হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পর আবার ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের ক্লাস শুরু করাচ্ছে। তোমাদের অলরেডি ক্লাস 10-এর ম্যাথের অনেক কটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, যেমন আয়ত ঘন আছে, দ্বিঘাত করণী আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, তারপরে আছে তোমার ভেদ, এরকম অনেক চ্যাপ্টার কমপ্লিট করা আছে। এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরও 1.1, 1.2, 1.3 এবং 1.4 পর্যন্ত পুরো কমপ্লিট করা আছে, পুরো এইগুলো কোষে থেকেগুলো। সেই জন্য তোমরা যারা এই ভিডিওগুলো দেখুনি, এই চ্যাপ্টারগুলো করুনি, তারা অবশ্যই করে নেবে। আমি একটা কাজ করবো, ক্লাস 10-এর যে ম্যাথামেটিক্সের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তোমার টাইটেলটায় টাচ করলে নিচে যে লেখা চলে আসে দেখবে, সেখানে ক্লাস 10 ম্যাথামেটিক্স যে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে টোটাল ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের যেই সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা গেছে তার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ 1.5-এর কোষে থেকে এগুলো কমপ্লিট করাবো, কারণ এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। এবং এই চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার শুরু করলে তোমাদের জন্য ভালো হবে সেটা তোমরা কমেন্টে বলবে, তার মানে এরপর সেই চ্যাপ্টার শুরু করব। কারণ বলতে এখন লকডাউন পিরিয়ডে সেরকম টিচার পাওয়া, টিউশন পড়তে যাওয়া, অনলাইনে ক্লাস করা খুবই সমস্যা হয়। বিশেষ করে জুম অ্যাপ বা গুগল মিটে ক্লাস করতে অনেক সমস্যা হয়, সেখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক ক্লাস মিস হয়ে যায়। সেই জন্য এই ক্লাসটাকে তোমরা টিউশন হিসাবে নিয়ে নেবে এবং সেই হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে, একটা রুটিন করবে, সেই রুটিন হিসাবে প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবে এবং এরপরে কোন চ্যাপ্টার তোমাদের বেস্ট হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো আমি তোমার কোষে থেকে 1.5 শুরু করবো, তার আগে এই চ্যাপ্টার মেন কনসেপ্টটা কী, এই চ্যাপ্টার মেন থিওরিটা কী সেটা আগে ডিসকাস করে নিই। কারণ থিওরি যদি একবার বুঝতে পেরে যাও, কনসেপ্টটা যদি একবার বুঝতে পেরে যাও, খুব সহজেই এই চ্যাপ্টারের অনেক কটা অঙ্ক তুমি নিজেই করতে পারবে। ওকে, সেই জন্য বেশি ফোকাস দাও এই চ্যাপ্টারের, এই ম্যাথের কনসেপ্টটা কী, থিওরি, এর ব্যাকগ্রাউন্ডের থিওরি কী আছে সেই থিওরিটার প্রতি বেশি জোর দাও, সেই থিওরিটা বেশি বোঝার চেষ্টা করো। আমি প্রথম সেই থিওরিটা ভালো করে বুঝিয়ে দেবো। আমি যেটা বোঝাবো সেটা যদি ভালো করে বুঝতে পেরে যাও, তোমরা একটা অঙ্ক দেখবে আটকাবে না। বিশেষ করে যখন যদি কিছু আটকে যায়, আমি করে দেওয়ার পর দেখবে খুব সহজে তুমি প্রত্যেকটা অঙ্ক নিজে থেকে করতে পারবে। ওকে, তাহলে প্রথমে আমরা আর এর থিওরি একটু আলোচনা করে নিই। তো আমরা দ্বিঘাত সমীকরণ কাকে বলি? যেই সমস্ত চলরাশির ঘাত বা পাওয়ার 2 হয় তাদের আমরা দ্বিঘাত সমীকরণ বলি। এক্সাম্পল স্বরূপ বলতে পারি কি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এর বীজ বা রুট আমরা কীভাবে বের করি? একে দ্বিঘাত মানে সিধা আচার্য প্রয়োগ করে এর দুটো যত পাওয়ার হবে তার বীজ তত হবে। যেহেতু পাওয়ার 2 তাহলে এর দুটো বীজ হবে। তাহলে এর বীজটা আমরা কীভাবে বের করি? একে সিধা আচার্যের ফর্মুলা ফেলে এর সমাধান বের করি। তাহলে x ইকুয়াল টু বের করি কি, ফর্মুলা কি সিধা আচার্য অনুযায়ী, তাহলে -b প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac, এইটা ডিভাইডেড বাই 2a। তাহলে এইটা হচ্ছে কি এই সমীকরণের বীজ। ওকে, এবং এর টোটাল তাহলে প্লাস মাইনাস দেওয়া আছে মানে কি এর দুটো বীজ হবে। তাহলে সেই দুটো বীজটা কেমন হবে দেখে নাও। তাহলে আমরা সেটাকে বলতে পারি কি, যে একটা হচ্ছে কি, একটা বীজ হবে কি -b, এটাকে আমরা x1 বলছি, x1 ইকুয়াল টু -b মাইনাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a। আর একটা বীজ হবে কি x2 ইকুয়াল টু -b প্লাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a। তাহলে এইভাবে এই দুটো বীজ পাওয়া যাবে। ভালো করে বোঝার চেষ্টা কর, প্রত্যেকটা কনসেপ্ট আমি চেষ্টা করব সহজে করে বুঝিয়ে দেওয়ার, বেশ করে যার উপরে অঙ্কগুলো আছে সেই ফর্মুলাগুলো আগেভাবে বুঝিয়ে দেওয়ার। তাহলে এখান থেকে নাও, তাহলে এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ, এইটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণকে যদি আমরা সমাধান করি এর দুটো বীজ পাবো। সেই বীজ হচ্ছে কি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a, তাই না? এবারে যদি প্লাস মাইনাসে ভাঙি, x1 একটা বীজ হবে -b মাইনাস অফ রুট অফ b² মাইনাস 4ac বাই 2a, আর একটা বীজ হবে কি -b প্লাস রুট অফ b² মাইনাস 4ac বাই 2a। ওকে, তাহলে এখানে একটা মাইনাস হবে, একটা প্লাস হবে। এবার দেখেন এখানে একটা পার্ট রয়েছে রুটের ভিতরে, b² মাইনাস 4ac, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এর উপরই মেন হচ্ছে এই চ্যাপ্টারটার অঙ্কগুলো আছে। b² মাইনাস 4ac, এটা বিশাল, যে কোনো দ্বিঘাত সমীকরণের রুট বা বীজ কি হবে তার মেন রোল বা ভাইটাল রোল প্লে করে, সেটা হচ্ছে কি b² মাইনাস 4ac। এই b² মাইনাস 4ac-র মানের উপর নির্ভর করে এই বীজ দুটি এক হবে না আলাদা হবে, বাস্তব হবে না কাল্পনিক হবে, সবই ডিপেন্ড করবে কার উপরে? এই বীজের উপরে। তাহলে এই বীজটা, এই বীজ বলতে এই b² মাইনাস 4ac এই পার্টটা বা এই অংশটার উপরে। সেই জন্য এই অংশটাকে বলা হয় কি, একে বলা হয় কি ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ b² মাইনাস 4ac, এর নাম হচ্ছে কি নিরূপক।
নিরূপক, ওকে, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। ওকে, ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণের যে রুটের ভিতরে যে অংশটা থাকে তাকে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর নাম হচ্ছে কি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ কি হবে, তার প্রকৃতি কী রূপ হবে, তার উপরে সেটা নির্ভর করে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিরূপকের উপরে। এটা বিশাল একটা ভাইটাল রোল প্লে করে। এর মানের পরিবর্তনের জন্য এই রুটগুলোর মান পরিবর্তন হয়ে যায়। কিভাবে সেটা আমরা ভালো করে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তাহলে এখানে আমি কেস 1 কেস 2 দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম হচ্ছে কি কেস 1, কেস 1 সেটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে। প্রথম কেস, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবশ্যই এটা দেখে না, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4ac কী হবে, পজিটিভ হবে। ভালো করে দেখে নাও, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এদের বিয়োগফল যদি 0 হয়ে যায়, 0 থেকে বেশি হয়, তাহলে নিশ্চয়ই তাহলে এটা পজিটিভ হবে। পজিটিভ হলে তাহলে আমার বীজ হবে কি, তাহলে অতএব একটা বীজ হবে কি x1 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস, যেহেতু এটা পজিটিভ তাহলে এটা হবে কি মাইনাস বি মাইনাস অফ রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং x2 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখুন এখান থেকে এটা কোনো পরিবর্তন হলো না, একই হলো। আমরা দেখলাম কি কিসের জন্য, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 জন্য। তাহলে দেখলাম যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক বা ডিসক্রিমিনেন্ট সেটার মাইনাসটা যদি তার ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয়, 0 থেকে বেশি হয়, তাহলে অবশ্যই সেটা পজিটিভ হবে। পজিটিভ হলে তার রুটের ভিতরে পজিটিভ থাকলে এইটাই থাকবে। তো আমার রুটের কোনো বা বীজের কোনো চেঞ্জ হবে না, একই থাকবে। চেঞ্জটা কখন হচ্ছে দেখে নাও, যদি এবারে কেস দেখে নাও, কেস 2টা, কেস 2 যদি বি স্কোয়ার বা এখানে লিখে দিচ্ছি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, এদের দুটোর বিয়োগফল 0 অর্থাৎ বি স্কোয়ার আর 4ac পরস্পর সমান, যদি 0 হয়ে যায়, এটা গ্রেটার দ্যান 0 ছিল, এটা 0 করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তাহলে দুটো বীজটা কী হবে দেখেন, তাহলে x1টা কী হবে দেখেন, x1 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট অফ 0 ডিভাইড বাই 2a, তাহলে বা x1 ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। এটা আমরা x1 পেয়ে গেলাম। অন্যদিকে x2টা দেখানো কী হবে, x2 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ 0 ডিভাইড বাই 2a, তাহলে x2 ইকুয়াল টু কত হচ্ছে দেখানো, মাইনাস বি বাই 2a। এবারে ভালো করে লক্ষ্য করো, যদি আমার নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তাহলে বীজ দুটি পরস্পর কী সমান হবে, অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণ, ভালো করে মনে রাখো, যে কোনো দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের মান যদি 0 হয়ে যায় তাহলে সেই দ্বিঘাত সমীকরণ বীজ দুটি পরস্পর সমান হবে, ইকুয়াল বীজ হবে। ওকে, তাহলে এটা একটা এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসতে পারে, সেই জন্য ভালো করে লিখে রাখো। তাহলে বলতে পারি কি, অতএব এক্ষেত্রে বীজ দুটি পরস্পর সমান হবে। আর এখানে কি বীজ দুটি ভিন্ন হবে, নেক্সট এবং লাস্ট কেস, 3 নম্বর কেস, কেস 3, সেটা কি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0। দেখেন এটা ভাইটাল কেস, ভালো করে মনে রাখা, এটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় অর্থাৎ নেগেটিভ, 0 থেকে কম মানে কি নেগেটিভে চলে গেছে, অর্থাৎ বলতে পারি কি বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে কি, তাহলে আমি যদি এখানে x1 লিখি তাহলে অতএব x1 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট অফ, তাহলে মাইনাস
বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু নেগেটিভ, এটা তো নেগেটিভ মান, তার নেগেটিভ হলে নেগেটিভটা এখানে চলে আসবে বাই 2a। এর রুটের ভিতরে যখনই নেগেটিভ থাকবে সেটা অবাস্তব হবে বা কাল্পনিক। তাহলে ঠিক একইভাবে x2 ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ভালো করে মনে রাখবে, মাইনাস রুট অফ -1 ওটা হচ্ছে কি কাল্পনিক, অবাস্তব, অবাস্তব। তার মানে এই দুটো কেসটা দেখে নাও। এখানে কি হয়েছিল, প্রথম কেসটা যখন গ্রেটার দ্যান 0 ছিল বীজ দুটি ভিন্ন হয়েছিল কিন্তু বাস্তব, ভিন্ন কিন্তু বাস্তব। আর এখানে যখন 0 হয়েছিল ইকুয়াল টু, তখন এক্ষেত্রে বীজ দুটি পরস্পর সমান হয়েছিল কিন্তু আবার বাস্তব হবে। এই দুটো ক্ষেত্রে কোনো কাল্পনিক নেই। কাল্পনিক কেন নেই? কারণ রুটের ভিতরে কোনো মাইনাস নেই, রুটের ভিতরে সবই পজিটিভ, 0 বা পজিটিভ আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখে না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, অর্থাৎ নিরূপকটা যখন লেস দ্যান 0 আসলো, অর্থাৎ যখন এটা নেগেটিভ চলে আসলো, নেগেটিভ আসলে মানে কি রুটের ভিতরে নেগেটিভ, আর রুটের ভিতরে নেগেটিভ থাকলেই সেটা অবাস্তব হবে, কাল্পনিক হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, বীজ দুটি ভিন্ন হবে কিন্তু তার সঙ্গে কি অবাস্তব হবে। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে বীজ দুটি অবাস্তব হবে, অবাস্তব হবে। অবাস্তব বা কাল্পনিক হবে। তাহলে এই তিনটে কেস ভালো করে খাতায় লিখে রাখো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজ হয়, দুটো বীজ হবে। একটা হচ্ছে কি x1 ইকুয়াল টু, যদি আমরা x1 x2 আকারে বলি তাহলে হচ্ছে মাইনাস বি প্লাস বা মাইনাস প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এক্ষেত্রে রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, একে বলা হয় কি ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। যে কোনো দ্বিঘাত সমীকরণের রুটের প্রকৃতি কেমন হবে সেটা এই নিরূপকের উপর ডিপেন্ড করবে। এর মান যদি গ্রেটার দ্যান 0 হয়, বীজ দুটি বাস্তব হবে এবং ভিন্ন হবে, আলাদা হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, অর্থাৎ নিরূপকটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা কী হবে, বীজ দুটি পরস্পর সমান হবে, কি বাস্তব হবে, সমান হবে এবং বাস্তব হবে। এই পয়েন্টগুলো লিখে রাখো 2 নম্বর কেসটায়, যেটা বললাম বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। 3 নম্বর হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, অর্থাৎ নিরূপক যদি লেস দ্যান 0 হয় তাহলে নিরূপকটা নেগেটিভ হবে, আর নেগেটিভ হলে বীজ দুটি কী হবে, পরস্পর কাল্পনিক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 3 নম্বর কেসে কী হবে, বীজ দুটি মানে ভিন্ন হবে এবং কাল্পনিক হবে বা অবাস্তব হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, এই কনসেপ্টটা মাথায় রাখো। এবার আমরা বীজ নিয়ে আলোচনা করবো, যে বীজগুলো কেমন হবে দেখো। দেখুন, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ কী পেলাম, দ্বিঘাত সমীকরণ দুটো বীজ পেলাম। তাহলে দ্বিঘাত সমীকরণ লিখছি আরেকবার, এই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এ ধরলাম এর দুটো বীজ হলাম, ধরি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো আলফা এবং বিটা। ওকে, আলফা বিটা আমি এখানে ধরে নিলাম, যে ওখানে যে x1 x2 ধরেছিলাম এখানটায় আলফা বিটা ধরবো, এবং এটাই সঠিক। আমরা যখন কোনো সমীকরণ নিয়ে করবো আলফা বিটাই মেন আমার দুটো বীজ হবে। তাহলে এখানে এই যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হলাম, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে বলতে পারি অতএব আলফা ইকুয়াল টু বলতে পারি কি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং বিটা ইকুয়াল টু বলতে পারি কি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এটা এর প্রথম কি বীজ দুটির সমষ্টি বের করব। 1 নম্বর কি বীজ দ্বয়ের সমষ্টি, তাহলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে এটার সঙ্গে এটা যোগ, তাহলে মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা এর মান বসালাম আলফার মান, প্লাস বিটার মান কি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
ভালো করে দেখো না প্রমাণগুলো যে কীভাবে হচ্ছে, কারণ এইগুলি অঙ্কতে লাগবে আবার। তাহলে ইকুয়াল টু আমরা যদি লসাগু করি কী হবে, 2a লসাগু, তাহলে 2a চলে গেল, তাহলে এখানে থাকছে কি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বি, প্লাসে মাইনাসে মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এইটা 2a লসাগু 2a চলে এসে নিচে, তাহলে উপরে দেখে নাও মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস আর মাইনাস দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি, তাহলে বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস 2b বাই নিচে 2a, তাহলে 2 কাটছে, তাহলে বা আমরা পেলাম কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস আছে মাইনাস বি বাই এ। তা দেখলাম যদি দ্বিঘাত সমীকরণ দুটো বীজ আলফা বিটা ধরি, তা সেই বীজ দুটির সমষ্টি কী পেলাম মাইনাস বি বাই এ, তাহলে এখানে লিখে দিই অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট বীজ দুটির গুণফল, বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফল, তাহলে এটা সমষ্টি হয়ে গেলে এটা লিখে নাও কীভাবে করলাম আমি। আর নেক্সট হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের 2 নম্বর, এটাকে আমরা 2 নম্বর হচ্ছে বীজদ্বয়ের গুণফল। ওকে, বীজদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু বিটা, আলফার মান কি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a ইন্টু বিটা হচ্ছে কি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে উপর দিকে দেখো নিচে কি আছে 2a আছে, উপরে কি আছে দেখো, এটা যদি আমরা a বলি এটা টোটাল b বলি, তাহলে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি দুটোর ক্ষেত্রে আছে, তাহলে মাইনাস বিকে আমি এ ধরে নেবো আর টোটালটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি কি মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো ডিভাইড বাই 2 2 4 4a স্কোয়ার এ স্কোয়ার 4a স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এখানে কী হচ্ছে ইকুয়াল টু, তাহলে মাইনাস বি স্কোয়ার শুধু হলে শুধু বি স্কোয়ার মাইনাস এখান থেকে রুটের স্কোয়ার করলে রুটেই যাবে, তাহলে এখানে থাকছে কি বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এবার এটাকে যদি আমরা এখানটায় করি তাহলে বা আলফা বিটা, তাহলে বি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এখান থেকে কেন মাইনাসে মাইনাসে প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কাটছে, তাহলে বা আলফা বিটা ইকুয়াল টু 4ac বাই 4a স্কোয়ার, 4 কাটবে এ একটা কাটছে, তাহলে আলফা বিটা ইকুয়াল টু কী হচ্ছে সি বাই এ, তাহলে অতএব আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এই দুটো মান ভালো করে জেনুন, ব্যাস এইটাই এতটুকুই থিওরি ছিল। তাহলে মেন হচ্ছে কি কীভাবে সমীকরণে দুটো বীজ ইকুয়াল আছে, নিরূপকের কনসেপ্টটা, নিরূপক কোনটা বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিরূপক বলা হয়, বারবার বলছি দেখুন বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে নিরূপক বলা হয়, এটাকে নিরূপক বলা হয়। ওকে, এর জন্য বীজ দুটি ইকুয়াল হবে না, আলাদা হবে, কাল্পনিক হবে। সেটা হচ্ছে কাল্পনিক কখন হবে, যখন এটা লেস দ্যান 0 হবে। সমান বীজ কখন হবে, যখন এটা ইকুয়াল টু নিরূপকটা ইকুয়াল টু 0 হবে। আর যখন বাস্তব আর ভিন্ন হবে কখন, যখন এটা নিরূপকটা গ্রেটার দ্যান 0 হবে। এটা ভালো করে মনে রাখবে। ওকে, আমি আবার লিখে দিই, তোমরা ভালো করে লিখে নাও। তাহলে প্রথমটা হচ্ছে কি 1 নম্বর বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে বীজ দুটি বাস্তব এবং ভিন্ন হবে। ওকে, বাস্তব এবং ভিন্ন হবে। 2 নম্বরটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে
বীজ দুটি বাস্তব এবং সমান হবে, সমান হবে। 3 নম্বরটা হচ্ছে কি, পি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে বীজ দুটি কাল্পনিক এবং ভিন্ন হবে। ওকে, ভিন্ন হবে, এটা হলো। আর কি, দুটো বীজ যদি আলফা বিটা হয় দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে আমরা কি পেলাম, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সি বাই এ। ব্যাস, এতটুকুই থিওরি ছিল। এইগুলো একটু ভালো করে মনে রাখবে, এইগুলো একটু মুখস্থ টাইপের করবে, মানে প্রমাণ যদি তুমি নিয়ে করো তাহলে মুখস্থ করতে হবে না, অটোমেটিক তোমার এগুলো জানা হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা কোষে দেখি 1.5 অর্থাৎ পেজ নাম্বার 29-এর কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো করবো। প্রথম অঙ্কটা দেখে না কি আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় প্রকৃতির লিখি। অর্থাৎ প্রকৃতি লিখি বলতে বাস্তব হবে না কাল্পনিক হবে। তো সেটা কীভাবে বুঝতে পারবো, যদি তার নিরূপকটা গ্রেটার দ্যান 0 হচ্ছে না লেস দ্যান 0 হচ্ছে, সেটা হলে আমরা বুঝতে পেরে যাবো। তাহলে এখান থেকে প্রথমে কী দিয়েছে, 1 নম্বরটা 2x² + 7x + 3 = 0। তো দেখা যাক কী হবে এটা। যখনই প্রকৃতি কী হয় বলো, তখন আমরা নিরূপকটা চেক করব। তাহলে 1 নম্বরটা দেখে নাও, 1-এর আয় সমীকরণটা কী দিয়েছে দেখে নাও, 2x² + 7x + 3 = 0। আমার দ্বিঘাত সমীকরণ ফর্মুলা কি, ax² + bx + c = 0। তাই না, এটা আমার দ্বিঘাত সমীকরণ। এবার দেখেন এখানে a = তাহলে কত হচ্ছে, তাহলে অতএব a = 2 আর b = 7 এবং c = 3। ওকে, তাহলে এটাকে 1 নম্বর, যে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের নিরূপক কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac = এইটা = যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব হবে, যদি =0 হয় সমান হবে, আর যদি লেস দ্যান 0 তাহলে কাল্পনিক হবে। দেখা যাক, তাহলে বি স্কোয়ার, বি এর মান কত 7, তাহলে 7 স্কোয়ার, ওকে 7 স্কোয়ার মাইনাস 4 × a, এর মান কত 2, সি এর মান হচ্ছে 3, 7 7 গুণ হচ্ছে 49 মাইনাস 4 2 8, 3 8 24 = তাহলে 4 থেকে কয় দাও 9, 4 থেকে কয় দাও 9 হচ্ছে দেখেন, তাহলে এটা হচ্ছে বা বি স্কোয়ার মাইনাস 4ac, 4 থেকে কয় দাও না 5, ওকে 2 25, তাহলে এটা কী হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac > 0। তাহলে এখানে বলতে পারি অতএব 1 নম্বর সমীকরণের নিরূপকের মান ধনাত্মক, এখানে পজিটিভ আছে তাহলে নেগেটিভ হচ্ছে না, তাহলে ধনাত্মক হওয়ায় বা আমরা ব্র্যাকেটে বলতে গ্রেটার দ্যান 0। 1 নম্বর সমীকরণের নিরূপকের মান ধনাত্মক। ওকে, অতএব বীজ দুটি সমীকরণ 1 নম্বর সমীকরণটির বীজ দুটি সমীকরণের বীজদ্বয় কী হবে, গ্রেটার দ্যান 0 আছে, বীজদ্বয় বাস্তব এবং
ভিন্ন হবে। ওকে, বাস্তব এবং ভিন্ন হবে। ওকে, তাহলে দেখেন আমার টোটাল ক্যালকুলেশন না করে শুধু নিরূপকটাকে চেক করে আমরা সহজে বুঝতে পারলাম। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই ঢাঁচে বা এইরকম টাইপেরই হবে। নেক্সট দেখেন পরেরটা আর একটা আছে, সেটা হচ্ছে কি 2 নম্বরটা কী বলে দেখো 3x² মাইনাস 2√6x প্লাস 2 = 0। তাহলে এক্ষেত্রে কী হবে দেখো, তাহলে আমরা এই প্রত্যেকটা অঙ্ক এইভাবে তোমরা লিখবে। তাহলে আমি নেক্সট অঙ্ক এত লেখালেখি করবো না, জাস্ট প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু এক একটা যেভাবে দেখলাম এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা সমাধান করবে। 2 নম্বর সমীকরণটা কী আছে দেখে নাও, সেখানে আছে 3x² মাইনাস 2√6x মাইনাস 2√6x প্লাস 2 = 0। ওকে, তাহলে এখানে দেখে নাও a = কত হচ্ছে 3, b = কত হচ্ছে -2√6। ওকে, তারপর হচ্ছে কি c = আছে কত 2। ওকে, তাহলে 2√6 আছে, তাহলে আমরা 2√6কে এরা ভেঙে দিতে পারি -√2 মানে হচ্ছে 4 × 6, 2টা ভিতরে ঢুকলে 4 হয়ে যাবে, তার -√4 6 24 24। তার বি কত 24 দেখে নাও। আমি কেন ঢোকালাম, কারণ বি স্কোয়ার হয় পরবর্তীকালে। 2 আছে, 2টা ভিতরে ঢোকালাম, 2 স্কোয়ার হলে 4 হয়ে যাবে, তার ডবল হয়ে যায় ভিতরে, তার 4 6 24 24। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac আমরা চেক করব এটা পজিটিভ আর নেগেটিভ আসছে কিনা। তার বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান হচ্ছে কি -√24 তার হোল স্কোয়ার মাইনাস 4 × a হচ্ছে 3, বি সি হচ্ছে 2। তাহলে কত হচ্ছে দেখুন, স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, রুটটা স্কোয়ারের জন্য উঠে যাবে, তাহলে 24 শুধু হবে মাইনাস 3 4 দেখুন 3 4 12, 12 2 24 24। তাহলে কী হচ্ছে =0। তাহলে দেখে নাও এক্ষেত্রে নিরূপক বা ডিসক্রিমিনার বি স্কোয়ার মাইনাস 4ac = 0। তাহলে 0 হলে এদের বীজদ্বয় কী হবে, তাহলে সমীকরণে তাহলে বলতে পারি আমরা, এটা যদি 1 নম্বর বলি, তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয়, তাহলে এখানটা আমরা এটা লিখব যে 1 নম্বর সমীকরণের নিরূপকের মান 0 বা আমরা এই লাইনটা নাও লিখে ডাইরেক্ট এটা করতে পারি যে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, বাস্তব এবং সমান হবে। কারণ কি, যেহেতু এর নিরূপকের মান 0 হয়েছে, তাহলে এই সমীকরণের নিরূপকের যে এর বীজ দুটি হবে পরস্পর সমান হবে এবং বাস্তব হবে। নেক্সট 3 নম্বরটা দেখে নাও 2x² মাইনাস 7x প্লাস 9 = 0। তাহলে এইটা কেমন হবে দেখে নাও। ওকে, একটা কাজ করে 3 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, কারণ একই টাইপের আছে। আমি 4 নম্বরটা করে দিচ্ছি, 2/5 আছে, সে 4 নম্বরটা করে দিয়ে দেখে নাও কী হবে। 3 নম্বরটা তোমরা নিজে থেকে করবে, একই টাইপের অঙ্ক আছে, কোনো সমস্যা নেই, সে তোমরা নিজেরা করবে। 4 নম্বরটা দেখে নাও, তাহলে কী বলেছে দেখে নাও 2/5x², তারপরে কি দেখে নাও -2/3x, তারপরে দেখে নাও +1 = 0। ওকে, এটা তাহলে এখানে a = কত হচ্ছে 2/5, b = হচ্ছে -2/3 আর c = কত হচ্ছে 1। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac = -2/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 × a হচ্ছে কি 2/5 × 1। তাহলে কত হচ্ছে দেখে নাও, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে 4/9 মাইনাস 4 2 8/5। ওকে, তাহলে এখানে লসাগু করলে কত দেখে নাও, 5 9 45 45 নিচে আসছে, 5 9 5 4 5 20 মাইনাস 5 9 9 8 9 72 72 আসছে। তাহলে বা বি স্কোয়ার মাইনাস 4ac = এখানে মাইনাস করো, তাহলে 2 হবে -2 আর 2 কত 7 5 6 7 5 /45। এটা দেখে নাও নেগেটিভ অর্থাৎ <0। তাহলে নিরূপকের মান কি <0, অর্থাৎ বলতে পারি এক্ষেত্রে নিরূপকের মান ঋণাত্মক। ওকে, ঋণাত্মক ব্র্যাকেটে <0।
অতএব 1 নম্বর সমীকরণের বীজদ্বয় অবাস্তব এবং অসমান হবে। ওকে, তাদের পরিষ্কার ব্যাপার, থিওরিটা যদি ভালো করে জোর দাও, থিওরি যদি ভালো করে বুঝতে পারো, প্রত্যেকটা অঙ্কই তুমি খুব সহজেই করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেইগুলো বোঝালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।